হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার হাম্পি বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করছি। একদিন হাতে সময় পেয়েছিলাম, সেই সময়তে ঠিক করেছিলাম হাম্পিটা বেরিয়ে নেব। যদিও হাম্পি বেড়াতে গেলে 2 দিন লাগে। 2 দিন যদি গোটা রাখা যায় তাহলে হাম্পি খুব ভালো করে বেড়ানো যায়। আমার হাতে সময় ছিল না, আমি একদম যাকে বলে ঝটিকা সফর করা সেইটা করেছিলাম এবং সেই করে আমি হাম্পিটা ঘুরেছিলাম। ভারতের ইতিহাস ও স্থাপত্যকলা প্রেমীদের কাছে হাম্পি এক অনন্য গন্তব্য। শুধুমাত্র ঐতিহাসিক স্থান নয়, এটি একসময় অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধশালী বিজয়নগর সাম্রাজ্যের নিদর্শন বহনকারী এক স্মৃতিসৌধ। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই হাম্পি নদী তার অপূর্ব মন্দির, শিলালিপি, প্রাচীন নগর পরিকল্পনা ও ধর্মীয় ঐতিহ্যের কারণে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক নানা রকম গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাঙ্গালোর থেকে নাইট সার্ভিস চলে। আমরা ব্যাঙ্গালোর থেকে নাইট সার্ভিস বাস চলে, সেই বাসে করে হাম্পি পৌঁছেছিলাম একদম ভোরবেলা। তারপর সেখান থেকে অটো নিয়েছিলাম, অটোটা রিজার্ভ করা ছিল। সারাদিন ধরে অটো হাম্পির সব কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দিয়েছিল। এভাবেই ঘোরা যায়। আমরা এবারে এসেছি কোরাকাল চড়তে। কোরাকালে করেই তুঙ্গভদ্রা নদীটা আমরা জাস্ট নদীতে ঘুরছি। এই নদীতে প্রায় 1 ঘন্টা ধরে কোরাকাল ঘোরাবে। এরা তখন 500 টাকা নিয়েছিল। আর এই যে ঘোরানোটা, এই যে কোরাকালটা হচ্ছে গোল মতন নৌকা। এই গোল মতন নৌকা এইগুলো প্রাচীন গোলাকার নৌকা, বাঁশ ও চামড়ার মাধ্যমে তৈরি হয়। এই হাম্পি অঞ্চলে একে হাড়িগন্ডাও বলে। কোরাকাল সাধারণত 1জন বা 2জনকে বহন করে, কিন্তু বড় কোরাকাল 8 থেকে 10 জন। আমরা একটা বড় কোরাকালেই উঠেছিলাম। এই নৌকাগুলির বিশেষত্ব হলো খুব হালকা এবং সহজে ভেসে চলে, ঘুরতে ঘুরতে এগিয়ে চলে এবং খুব রোমাঞ্চকর। মানে এই কোরাকালটা সোজা যায় না, ঘুরে ঘুরে চলে। এই কারণে এই বেড়ানোটা, কোরাকালে করে ঘোরাটা খুবই রোমাঞ্চকর একটা অভিযান। আর এই যে তুঙ্গভদ্রা নদীর ধারে ধারে কত পাথর এগুলো সব রয়েছে, এই রকম ছোট ছোট নানা রকম শিলা, এবং সেখানে অনেক কিছু এইভাবে মানে পাথরগুলো দেখলে বোঝাই যায় যে বহু 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 বছরের পুরনো এই পাথরগুলো রয়েছে। এবং এই পাথরের ধারে ধারে মন্দির আছে। এইখানে মন্দিরে পুজো অর্চনা সেগুলো নিয়মিতই হয়। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে এই হাম্পি প্রথমে সেই যুগে ছিল কিষ্কিন্ধা রাজ্যের অংশ, যেখানে হনুমান ও সুগ্রীব বাস করতেন। তাই এই স্থানের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। নদীর তীরে অবস্থিত এই মন্দির, শিলালিপি এগুলো দেখলে খুবই ভালো লাগে। আর বিকেলবেলায় এই তুঙ্গভদ্রা নদীতে এরকম নৌকায় বিচরণ করতে খুব সুন্দর লাগে, মানে দুর্দান্ত লাগে। এক কথায় খুবই রোমাঞ্চকর, কারণ কিছু কিছু পাথর এতটাই নিচু যে তার মধ্যে মাথা নিচু করেই যেতে লাগে। কোরাকেলে চড়েও মাথা নিচু করে যেতে লাগে এবং আবার সেখান দিয়ে বেরিয়ে আসা। তো 1 ঘন্টার এই নৌকা বিহার হাম্পিতে আমার মনে হয় এটা মানে সকলের অবশ্য করণীয়। এটা অপূর্ব লাগে আর কি। এই 1 ঘন্টা ধরে নৌকায় করে এই বিভিন্ন মন্দিরগুলো দেখা এবং এই পাথরগুলো দেখলে বোঝাই যায় যে কতটা পুরনো পাথর এবং কত দিন পুরনো। এই যে এখানে মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরগুলোতে কিন্তু প্রত্যেক দিনই পূজা অর্চনা হয়। এখানে শিবের পুজোই সব জায়গাতে হচ্ছে। এই অঞ্চলে দর্শনীয় অনেক মন্দির আছে, যেমন ভিট্টাল মন্দির, হাজাররাম মন্দির, লোটাস টেম্পল, এলিফ্যান্ট স্টেবলস। এছাড়াও আরও অনেক টেম্পলস আছে। মানে এই জায়গাটাতে বলতে গেলে একটা দিন পুরো টেম্পলস দেখতে দেখতেই কেটে যাবে। প্রচুর টেম্পলস আছে। বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও সমৃদ্ধ সাম্রাজ্য। বহু শতাব্দী ধরে মুসলিম সুলতানদের আক্রমণ প্রতিহত করে দক্ষিণ ভারতে হিন্দু সংস্কৃতি, শিল্পকলা ও ধর্মীয় ঐতিহ্য রক্ষা করেছিল। সাম্রাজ্যের শাসকরা সংস্কৃতি ও স্থাপত্য, সাহিত্য এবং বাণিজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন। এই যে বলছিলাম যে পাথরের তলা দিয়ে এইভাবে যাওয়া আসা, সেটা একটা খুবই রোমাঞ্চকর, মানে এইভাবে একটা রোমাঞ্চকর মানে অ্যাডভেঞ্চার হবে সেটা আমরা ভাবিনি। যে তুঙ্গভদ্রা নদীতে কিন্তু দুর্দান্তভাবে আমরা অ্যাডভেঞ্চারটা করেছিলাম। আচ্ছা, রাজা কৃষ্ণদেব রায় ছিলেন এই সাম্রাজ্যের সবচেয়ে খ্যাতনাম রাজা, যার শাসন আমলে হাম্পি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। এখানে কিছু মন্দির আছে দেখার মতন, মানে মন্দিরের কারুকাজ দেখার মতন। কিছু মন্দির আছে যেখানে পিলারগুলোতে আওয়াজ করলে কিন্তু সুরের
মানে এই যে সরগম সুরের সেইটা শুনতে পাওয়া যায়। এখনও আমাদের এই যে 50 টাকার নোটে যে রথের ছবিটা দেওয়া আছে, একটা পাথর কেটে এই রথটা বানানো হয়েছে। এই রথটা কিন্তু এই হাম্পিতেই অবস্থিত। এই রকম বিভিন্ন মন্দির আছে যে মন্দিরগুলো এখনও সংরক্ষণ চলছে, এবং কিছু কিছু এই মন্দিরটায় যেমন এই যে পিলার, এই পিলারগুলোই কিন্তু কিছু কিছু পিলার আছে সেটা গাইড বলে দেবে, সেই পিলারে কিন্তু পুরো মানে আওয়াজ করলে পুরো সরগমটা শুনতে পাওয়া যায়। তো এইখানে যেমন নৃসিংহদেবেরও মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, এই রকম নানা মন্দির রয়েছে, এবং বেশিরভাগ মন্দিরেই ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু এই মন্দিরগুলোতে পুজোটা হয় না, বিরূপাক্ষ মন্দিরেই একমাত্র পুজোটা হয়। আর মন্দির কমপ্লেক্সটা বিশাল বড়, সেই কমপ্লেক্সে যাওয়ার জন্য আবার আলাদা করে ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িতে করে ওই মন্দির কমপ্লেক্স অবধি যাওয়া যায়। একদিন কিংবা দুদিনের জন্য হাম্পি অসাধারণ লাগবে, এবং প্রত্যেকটা মানে এই যে পিলারের এই যে খোদাই করা, এই প্রত্যেকটা খোদাইয়ের পেছনে একটা করে ইতিহাস আছে। সেখানকার গাইড খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে কোন যুদ্ধের পর রাজা কতটা খুশি হয়ে এরকম বলেছিল। এবং দেখো সিলিংয়ে পর্যন্ত কারুকাজ, পাথরের খোদাই করা। এই যে এই খোদাইগুলো কেন রয়েছে, কেন এরকম ঘোড়ার আকৃতি, ঘোড়ার সাথে সৈন্য, এগুলো সবই কিন্তু যুদ্ধকে সিম্বলাইজ করে। মানে যুদ্ধে জেতার পর রাজা এইরকম মন্দির বানাতে বলেছিলেন, যে মন্দিরে রাজা যে জিতেছেন যুদ্ধে, সেই ব্যাপারটা আর কি প্রকাশ হয়। তো সেই কারণে যারা ব্যাঙ্গালোরে আছো কিংবা ব্যাঙ্গালোর বেড়াতে যাচ্ছ, সেখান থেকে একদিন কিংবা দুদিনের একটা সময় করে নিয়ে যদি হাম্পি বেড়াতে যাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। ঐতিহাসিক স্থান হিসেবে যেমন সুপ্রসিদ্ধ, শুধুমাত্র ইতিহাস নয়, প্রাকৃতিক শোভাও খুব সুন্দর। তুঙ্গভদ্রা নদীর তীরেই অবস্থিত এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু অবশ্যই মানে দর্শনীয়। যারা ইতিহাস ভালোবাসে, ইতিহাস প্রেমিকদের জন্য তো বটেই, শুধু তাই না, যারা প্রাকৃতিক শোভা ভালোবাসে তাদের জন্যও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গাটা যেমন অনেকটাই ধ্বংস হয়ে গেছে, ওরা তৈরি করার চেষ্টা করছে। তো জায়গাটা দেখলে বোঝা যায় যে কীভাবে ওরাও এখানে এই যে সংরক্ষণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সব কিছু দিয়েই প্রচেষ্টা চলছে এবার যতটা আর কি রাখা যায়। কারণ বিজয়নগরের কিংডম, বিজয়নগরের এই রাজত্ব বহু যুগ আগের। সব মিলিয়ে আমার হাম্পি বেড়ানো দুর্দান্ত হয়েছিল। আর আমি হয়তো পুরোটা ডিটেলস দিতে পারিনি, কারণ আমি নিজেই খুব কাজের ব্যস্ততার ভেতর ছিলাম। একদম যাকে বললাম না, ঝটিকা সফরে গিয়ে হাম্পি বেরিয়ে চলে এসেছিলাম। পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করব হাম্পির পুরো ডিটেলসটা দেওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানিও, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এরকম ইন্টারেস্টিং জায়গার সম্বন্ধে তোমাদের তথ্য দিতে পারি। আর যদি কোনো তথ্য জানার থাকে হাম্পি যাওয়া এবং সেখানে কিভাবে থাকা, ওখানে ম্যাক্সিমামটাই হোমস্টে, প্রচুর হোমস্টে আছে ওখানে থাকার জন্য, খাওয়ারও কোনো অসুবিধা নেই, প্রচুর খাবার ব্যবস্থা। তো যদি আর অন্য কোনো তথ্য জানার জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে সেই মতন উত্তর দিয়ে দেবো যে কীভাবে যাবে, কোথায় গিয়ে থাকবে, কী কী দেখবে, সব কিছু ডিটেলস আমি তোমাদের আরও ভালোভাবে সাজেস্ট করে দিতে পারবো। মন্দিরের গায়ের এই অপরূপ কারুকার্য দেখেই তোমার সারাদিন কেটে যাবে। তাই বললাম আমার কাছে একদিনটা খুবই মানে ঝটিকা সফরই হয়ে গিয়েছিল, দুদিন রাখলে হাম্পির জন্য বেশ ভালো হয়। আজকের মতো এখানেই রাখছি, টাটা।